يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا ও মাই ডিয়ার বিলিভার্স, বিশ্বাসীরা, তোমরা যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করো, ও ইমানদাররা, তোমরা অধিক পরিমাণে বেশি বেশি তোমার রব আল্লাহর জিকির করো, তোমার রব আল্লাহকে স্মরণ করো, তোমার রব আল্লাহকে ডাকো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় তোমার রবের তাসবিহ পাঠ করো, মহিমা আর গুণগান বর্ণনা করতে থাকো। সুবহানাল্লাহ। এক সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, আইয়ুল ইবাদি আফদালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামা। ও নবী, আমরা জানতে চাই আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি বান্দাবান্দি কারা, এবং কিয়ামতের ময়দানে রোজ মাহশারে সবচাইতে রেসপেক্টেড হবে কারা, সম্মানিত হবে কারা, কাদের সম্মান সবচাইতে কিয়ামতে বেশি? নবীজি বললেন, ক্বালাত যাকিরুনাল্লাহ কাসীরা ওয়াজ যাকিরাত। ওই বান্দাবান্দি আল্লাহর কাছে সবচাইতে দামি এবং কিয়ামতের ময়দানে সবচাইতে সম্মানিত হবে যেই বান্দাবান্দি এই দুনিয়ায় বসে আল্লাহর জিকিরে বেশি বেশি করেছে। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ওয়ামিনাল গাজী ফি সাবিলিল্লাহ। ও নবী, আল্লাহর রাস্তায় জিকির করা গাজীর চাইতেও দাম বেশি নাকি জিকিরকারীদের? নবীজি বললেন, ও সাহাবী শোনো, জিহাদের ময়দানে কোন ইমানদার যদি কোন কাফেরের সাথে সমানভাবে তরবারি যুদ্ধ করে, এক পর্যায়ে ইমানদারের তরবারির উপরে কাফের আঘাত করে, ইমানদারের তরবারিটা জমিনে টুকরো টুকরো হয়ে ঝরে পড়ে যায়, আর একেবারে ইমানদারটা হাতিয়ার শূন্য হয়ে যায়, এমন সময় নিরুপায় ইমানদারের গর্দানে যদি কোনো কাফের আঘাত করে গর্দানটাকে টুকরো করে জমিনে ফেলে দেয়, আর ইমানদারটা শহীদ হয়ে যায়, এই শাহাদাতের মওতের চাইতেও জিকিরকারী বান্দাবান্দির দাম আল্লাহর কাছে অনেক বেশি। কিয়ামতের ময়দানে রোজ মাহশারে বিচারের পরে মানুষ দুটি ভাগে বিভক্ত হয়ে যাবে, একদল হবে জান্নাতি, তো আরেক দল হবে জাহান্নামী। যখন মানুষ জাহান্নামে থাকবে সীমাহীন কষ্ট আর যন্ত্রণায়, আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ইয়াকুলুল্লাহু জাল্লা যিকরুহু আখরিজুহুম মিনান নার। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, জাহান্নাম থেকে আমার সেই সব বান্দাদেরকে বের করে আনো। ফেরেশতারা বলবে, ও মালিক, জাহান্নামে তো বান্দাদের অভাব নাই, কাদের বের করে আনবো? আল্লাহ বলবেন, মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকাম। আমলনামা তালাশ করে দেখো, যার আমলনামা একদিন জিকিরের আমল পাবে, যেই বান্দাটা আমার একদিন স্মরণ করেছে, আও খাফানি ফি মাকাম, অথবা একটা কাজে আমারে ভয় করেছে, তারে আর জাহান্নামে রেখো না, খুঁজে খুঁজে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। তাহলে জিকিরের দাম কম নাকি বেশি? সেই বুখারীর বর্ণনা, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু আনা মা আবদি ইযা হুয়া যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতা। ও নবী, আপনি জানিয়ে দেন, আমার বান্দারা যখন আমার নামের জিকির করে, আমারে যখন স্মরণ করে, বান্দার ঠোঁটগুলি যখন কাঁপতে থাকে, নড়তে থাকে, ভাইব্রেট হতে থাকে, আমি আল্লাহ বান্দা থেকে তখন দূরে থাকি না। আনা মা আবদি ইযা হুয়া যাকারানি, বান্দা যতক্ষণ আমারে স্মরণ করে, আমি আল্লাহ বান্দার সাথেই থাকি। সুবহানাল্লাহ। এক সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের আইন কানুন বিধি নিষেধ আমার জন্য বড্ড কঠিন হয়ে গেছে। ও নবী, আমি আমার নাজাত নিয়ে চিন্তিত, কেমনে মুক্তি পাবো? আল্লাহর হাবিব বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ। তুমি তোমার জিহ্বাকে আল্লাহর জিকিরের দ্বারা ভিজিয়ে রাখো, তোমার জিহ্বাটারে আল্লাহর জিকিরের দ্বারা সচল রাখো, কখনো তোমার জিহ্বাকে অবসর দিও না। জিকিরের আমল যদি আমল নামায় বেশি জমা হয়ে যায়, অন্য আমল কম হলেও নাজাতের রাস্তাটা খুলে যাবে। আল্লাহর হাবিব বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটি জিনিস ধার দিয়ে এটার নতুনত্ব ফিরিয়ে এনে এটার পূর্বের শক্তি ফিরে আনার জন্য একটা যন্ত্র লাগে, মেশিন লাগে, একটা মাধ্যম লাগে। আর অন্তরকে নবায়ন করে
ইমানকে তরুতাজা আর ভরপুর শক্তিশালী করার একটা মাধ্যম আছে, তা হচ্ছে জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাহাবীদের সামনে বয়ান করছিলেন, হঠাৎ করে আল্লাহর হাবিব বলে উঠলেন, ও সাহাবীরা, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদের কেমন একটি নেকামলের কথা বলবো না, যে নেক আমলটি সব নেকামলের চাইতে দামি। সুবহানাল্লাহ পড়েন। ওয়াজকাহা ইনদা মালিকিকুম, যে আমলের পবিত্রতা তোমাদের রব আল্লাহর কাছে অনেক অনেক বেশি। ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, যে আমল করলে আল্লাহ পাক তোমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারাক, আল্লাহর রাস্তায় স্বর্ণ এবং রৌপ্য দান করার চাইতেও যে আমলটা দামি। সাহাবীরা এখানে শেষ নয়, আরো আছে। খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাদরিবু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম, জিহাদের ময়দানে কোন কাফেরের সাথে যুদ্ধ করে কাফেরের গর্দান কেটে দেওয়া যেরকম দিন বিজয়ের পক্ষে সওয়াবের কাজ, আবার নিজের গর্দান কাটিয়ে শহীদ হওয়া যেরকম মর্যাদার কাজ, এই দুইটি নেকামলের চাইতেও যে আমলটা দামি। ও সাহাবীরা, সে আমলের কথা কি তোমাদের বলবো না? সাহাবীরা বললেন, ক্বালু বালা, অবশ্যই বলেন, সে আমল কি আমরা জানতে চাই। নবীজি বললেন, ক্বালা যিকরুল্লাহ, সে আমল অন্য কোন আমল না, আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। তাহলে জিকির করার দরকার আছে না নাই? কম নাকি বেশি? লাফায়া লাফায়া নাকি নিরিবিলি? আদবের সাথে নাকি উগ্রভাবে? এই বাংলাদেশে জিকিরের নামে ভণ্ডামি আছে না নাই? জিকির করতে করতে পীরে লয়ে স্টেজ ভাঙ্গা পড়ে, দেখেন নাই? আবার বাস বায় জিকির করে করে, আবার কেউ আবার জিকিরের নামে মুর্শিদের গানও গায়। আবার জিকির আছে হিমহে হিমহে, শুনেন নাই আপনারা? মুর্শিদ আমার হুজুর ঈশা। ভণ্ডামি ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? জিকির কেমনে করবেন রব্বুল আলামিন তাও শিখিয়েছেন। ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। সুবহানাল্লাহ পড়ে রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিক, তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে, ভয়ের সাথে, বিনয়ের সাথে, আদবের সাথে, অনুচ্চ স্বরে, আবার স্পষ্ট করেও। সকাল এবং সন্ধ্যায় তোমার রবের তাসবিহ বর্ণনা করো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। এজন্য জিকির করবেন এমন ভাবে যাতে অন্তরটা আল্লাহর ভয়ে বিগলিত হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন, প্রকৃত ঈমানদার তো তারাই যারা জিকির করার সময় তাদের অন্তর রবের ভয়ে বিগলিত হয়ে যায়। তাদের সামনে ইমানের হালতে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআন কারীম থেকে আয়াতে কারিমা শোনানো হয়, তখন তাদের ঈমানটা আরো বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের রব আল্লাহর উপর ভরসা করে। সুবহানাল্লাহ। জিকির করবেন এমন ভাবে যাতে আত্মশুদ্ধি হয়। জিকির করবেন এমন ভাবে যে জিকিরের ভেতরে হৃদয়ে প্রশান্তি নেমে আসে। জিকির করবেন এমন ভাবে যাতে আল্লাহর ভয়ে চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। আর যে জিকিরে পীরের গায়ে উঠে লাফ দেয়, বাঁশ বাইয়া উপরে ওঠে, লাফায় স্টেজ ভাঙ্গা পড়ে, আল্লাহর কসম এটা জিকির না, এটা ফাইজলামি, ঠিক কিনা? 7 শ্রেণীর মানুষ আরশের নিচে কিয়ামতের ময়দানে জায়গা পাবে। জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ? এর ভেতরে একদল হলো অরজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, এমন ব্যক্তি যে ব্যক্তি নিভৃতে নির্জনে আল্লাহর ভয়ে জিকির করে আর তার চোখ বেয়ে বেয়ে পানি অশ্রু ঝরতে থাকে।
এমন মানুষ যারা কিয়ামতের দিন আরশের তলে জায়গা পেয়ে যাবে তারা। সাইয়েদনা মূসার নাম শুনছেন নাকি? শুনছেন? সাইয়েদনা মূসা একবার আল্লাহরে বললেন, ইয়া রব আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি আও আদউকা বিহি। ও আল্লাহ, আপনি আমারে এমন কিছু শিক্ষা দেন যার মাধ্যমে আমি আপনারে ডাকবো, আমি আপনারে স্মরণ করব, আপনার কাছে যা চাওয়ার চা চাইব। আল্লাহ বললেন, ইয়া মূসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ। হে মূসা, তুমি বেশি বেশি পড়ো লা ইলাহা। খুশি হয়েছেন আপনারা? মূসা আলাইহিস সালাম হয় নাই। তিনি বললেন, ইয়া রব কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাদা। আপনার সব বান্দারাই তো আপনার এই নামে ডাকে, এটা তো জানা কথাই। ইন্নামা উরিদু শাইআন তাখুসুনি বি। আমি আপনার কাছে আমার জন্য স্পেশাল কিছু চেয়েছিলাম, যেটা সবাই জানে ওইটাই দিলেন, তাহলে লাভ হইল কি? আল্লাহ বললেন, মূসা কোন জিনিস দিলাম বুঝলা না? যদি 7 আকাশ 7 জমিন এবং সৃষ্টির ভেতরে যা আছে সব এক পাল্লায় ওজন করা হয়, আর অপর পাল্লায় যদি মহাসত্য লা ইলাহা ইল্লাল্লাহ ওজন করা হয়, ও মূসা গোটা সৃষ্টি 7 আকাশ জমিনের চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর ওজনের পাল্লাটা ভারী হয়ে যাবে। তবে বাংলাদেশের অবস্থা খুব খারাপ। এখন মানুষ জিকিরেরও বিরোধিতা করে, এরকম আছে না নাই? বলে আল্লাহ আল্লাহ জিকির করা নাকি বেদাত। নাউজুবিল্লাহ কইতে মন চায় না? বলে আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত। আচ্ছা, কোরআনে আল্লাহ বলছেন ওয়াজকুর কি ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সফল তারা যারা তাদের রবের নামের জিকির করে এবং সালাত আদায় করে। আচ্ছা বলেন তো, আমাদের রবের নাম কি? সবাই বলেন। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন কুলিদুল্লাহ আও ইদউর রহমান। তোমরা আল্লাহরে আল্লাহ বলে ডাকো, নাইলে তোমরা রহমান বলে ডাকো। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কুরআনুল আযীমে ইমাম ইবনে কাসির একই কথা লিখেছেন, এবং যে কথা ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন, ওনার দৃষ্টিতে আল্লাহ তাআলার জাতি নাম হলো দুইটা, একটা রহমান আর একটা হচ্ছে আল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন, কোন ব্যক্তি যদি আল্লাহরে রহমান বলে ডাক দেয়, রহমান বলার সওয়াবই পাবে। যদি রহিম বলে ডাক দেয়, রহিম বলার সওয়াব পাবে। কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর সব নাম ধরে ডাকার সওয়াব পেয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। তোমার রবের আছে সুন্দর সুন্দর নাম, যেই নাম মন চায় সেটা ধরে ডাকো। আমার রবের নাম হলো রহমান, রহিম, গফুর, গফফার, সত্তার। সুবহানাল্লাহ কইতে মন চায় না? তাহলে রবের যে নাম মন চায় সেই নাম ধরে ডাকায় কোনো অসুবিধা। আমাদের বহু মানুষ আছে অন্তর জ্বালায় ভোগে, জ্বালার জ্বালা জ্বালা মোটে ছাড়ে না, এরকম আছে না নাই? কারো আছে কিস্তির জ্বালা, কারো আছে বউয়ের জ্বালা, কারো আছে টেনশনের জ্বালা, আছে না নাই? টেনশনে পড়া বড়ি না খাইলে ঘুম হয় না। আবার দেখবেন বহু মানুষের এক ঠ্যাং গেছে কবরে, বউ না পিটাইলে হুশ হয় না, এরকম আছে না নাই? কারণ ওর ভেতরে খালি জ্বালা জ্বালা, মরণ জ্বালা। অন্তরের জ্বালা যদি নিবারণ করতে চান, আল্লাহর জিকির দিয়া হৃদয়টারে প্রশান্ত করেন। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, যারা ঈমানদার তারা তাদের অন্তরের প্রশান্তি ঘটায় আল্লাহর জিকিরের দ্বারা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির ছাড়া কখনো হৃদয় প্রশান্ত হয় না। এজন্য যখনই রাতের বেলায় ঘুম আসবে না, জিকির করবেন কার? আবার দেখবেন অশান্তি লাগতেছে, ভালো লাগতেছে না, কিছুক্ষণ জিকির করেন। আবার টেনশনে পড়ে গেছেন, জিকির করেন। অন্তরে প্রশান্তি দান করবেন কে? এজন্য নবীজি বলেছেন লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ। তুমি তোমার জবান দিয়ে আল্লাহর জিকির ছাড়া অন্য কিছুই আর বেশি করে করো না। ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুন লিল কলব।
কেননা তুমি যদি তোমার রবের জিকিরটা কম করো আর অন্য কথা বেশি বলো, অন্তরটা কঠিন হয়ে যাবে। এই অন্তরে রবের দয়া ঢুকবে না, হেদায়েত ঢুকবে না, তোমার সাথে রবের দূরত্ব তৈরি হবে। একবার যে অন্তর কঠিন হয়ে যায়, তার মোনাজাতে কান্না আসে না, নামাজের ভেতরে তার ইতমিনান আসে না, তার সামনে মানুষ মারা যায় তার দিল কাঁপে না, ওই ব্যক্তির সাথে আল্লাহর দূরত্ব তৈরি হয়ে যায়। আর যেই ব্যক্তি তার জবানে সর্বদা আল্লাহর জিকির করে, ওই ব্যক্তির অন্তরে প্রশান্তিও থাকে, সে ওলিউল্লাহে রূপান্তরিত হয়ে যায়। এজন্য কম পারেন বেশি পারেন প্রতিনিয়ত জিকির করেন। আমরা যারা তরিকা তাসাউফ পালন করি, আমি সরসিনা দরবারের মুরিদ, হক্কানি রব্বানি দরবারের ওজিফা হলো সকাল এবং সন্ধ্যায় জিকির। বহু মানুষ আছে জিকির করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায়, সেই ব্যক্তি শুধু দুনিয়ার আকাশে থাকা চন্দ্র সূর্য দেখে না, বরং সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। জিকিরকারী এমন ব্যক্তি আছে যারা কাশফুল কুবুর, কবরের হালাত মানুষের কিটা দেখতে পায়। জিকির করতে করতে মানুষ এমন হয়ে যায়, সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। সে যে দোয়া করে এটা করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আপনি যদি জিকিরকে সর্বদা জবানের ভেতরে লাগিয়ে রাখেন, আপনার মৌত যদি আইসিইউর বেডেও হয়, ইমানের মৌত হবে, বানিয়ে কথা নয়। আমার পরিচিত এক লোক, উনি বললেন যে আমার আব্বা ইন্তেকালের আগে পাইপ দিয়া তার নাকের ভেতরে খাবার ঢোকানো হয়েছে, বেহুশ অবস্থায় ছিলেন। ইন্তেকালের কিছুক্ষণ আগে আমার আব্বার হুশ এলো, তিনি বললেন দ্রুত আমাকে তায়াম্মুম করাও। এরপরে তিনি 2 রাকাত নামাজ পড়লেন, বললেন আমার পিঠের সাথে একটা বালিশ দাও, একটু হেলান দেই। এরপরে তিনি সকাল সন্ধ্যায় যেভাবে জিকির করতেন এভাবে জিকির শুরু করলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার জবানের শেষ কথা বের হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানের মৌত হয়ে গেল। আর নবীজি বলেন মান ক্বালা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার জবানের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। আমি বললাম ও ভাই, এমন আশ্চর্য কাহিনী ঘটলো কেমনে? বলে আমার বাবারে জিন্দিগিতে জিকির করা বাদ দিতে দেখি নাই। সকাল সন্ধ্যায় জিকির করতেন, কম হোক আর বেশি হোক। আমিন ছাড়তেন না, ইশরাক ছাড়তেন না। যে নামাজে বসে বসে রবরে ডাকতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, জিকির ছিল তার একেবারে ঘনিষ্ঠ নেকামল। আজীবন জবানে আল্লাহর নাম বলেছেন, মৌতের আগে আল্লাহ ওই নাম বের করে ইমানের মৌত দান করে দিয়েছে। এজন্য বেশি বেশি জিকির করবেন। রাজি আছেন? আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমার একা একা স্মরণ করো, আমি তোমার একা একাই স্মরণ করব। কিন্তু তুমি যদি সমবেত হয়ে নেক মজলিসে আমার স্মরণ করো, যাকারতুহু ফি মালাইল আলা, ফেরেশতাদের উত্তম মজলিসে আমি তোমার স্মরণ করব। এজন্য জিকিরের কোন শব্দ ফজিলতপূর্ণ তাও নবীজি শিক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হলো 4টা। জোরে বলেন কয়টা? পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি বলেন লা ইয়াদুররুকা বিআইহিন্না বাদাতা, এই 4টা বাক্য তুমি যেখান থেকেই পড়বে লোকসান হবে না, তোমার আমল নামায় সমান সওয়াব আল্লাহ দান করে দিবে। এজন্য জিকির ফজর নামাজের পরেও আছে, কিন্তু আমাদের দেশে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন মোনাজাত দিবেন আলফা মাররা ইয়াজুজ, 1000 বার জায়েজ, কিন্তু কিছু নেক আমল করার সুযোগ মানুষকে দেন। এই যে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এটা প্রকৃত সুন্নত নয়। দোয়া জায়েজ, আমরাও দোয়া করি, কিন্তু একটু মানুষকে সুযোগ দেন। সালাম ফিরানোর পরে নবীজি বলতেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা। এই দোয়া নবীজি পড়তেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। নবীজি বলছেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও তার মাফ হয়ে যায়। আবার নবীজি ঘুম থেকে উঠেও দোয়া শিক্ষা দিয়েছেন, এগুলাও জিকির।
কিন্তু আমরা খালি মনে করি এই 4-5টা জিকিরেই না, না না, জিকির সব জায়গায়। মুমিন তার ঘুম থেকে ওঠা থেকে নিয়ে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত জিকিরের ভেতরে। আপনি যখন ঘর থেকে বের হলেন, জিকির আছে না নাই? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জিকির আছে না নাই? আবার আপনি গাড়িতে চললেন, ওই যে দোয়া পাঠ করেন, ওটাই জিকির। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, জিকির। আপনি ঘুমাইতে যাইতেছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আবার ঘুম থেকে ওঠার পরে দোয়া আছে না নাই? কি পড়েন কোন তো আপনারা? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আরো কিন্তু দোয়া আছে, এগুলো শিখবেন। এই হিসনুল মুসলিম অ্যাপস আছে, এরপরে ভালো বই আছে, যেমন এই যে সিলেটের আইন মুহুদার সাহেবের একটা দোয়ার বই আছে। এরকম বহু জায়গায় বহু মানুষের দোয়ার বই আছে, কিনবেন। মাসনুন দোয়া, এগুলোই জিকির। সকাল সন্ধ্যায় তো জিকির করবেনই, তরিকা তাসাউফ পালন করলে সেই জিকিরও করবেন। তবে সারাদিন জবানকে এই ধরনের জিকির দ্বারা ভিজিয়ে রাখবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জবানে নূর দান করবে, আপনার কথার তাসির হবে, আল্লাহ আপনার এই গুনাহ থেকে মুক্ত করে দিবে। ঘুম থেকে ওঠার পরে এই দোয়াটা মুখস্থ করে পড়বেন। যদি মুখস্থ না থাকে মোবাইল দেখে পড়বেন। মোবাইল আবার নাই কারো কাছে, যে খয়রাত করে তারও 2টা মোবাইল আছে না? না, সেই বুখারীর 1154 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? এটা বাই করে ফেলাইবেন। আল্লাহর হাবিব বলেন, মান তাআরা মিনাল লাইলি ফাকাল, যে ব্যক্তি রাতের বেলায় ঘুম থেকে এই কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হলো দোয়া। এই দোয়াটা যে ব্যক্তি ঘুম থেকে উঠে পড়বে রাতের বেলায়, সুম্মা ক্বালা ইগফিরলি, সে যদি বলে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তারে মাফ করে দিবেন। আও দাআ উস্তুজিব, এরপরে সে যদি কোনো দোয়া করে তার দোয়াটাও কবুল করা হবে। ফাইন তাওয়াদ্দা ওয়া সাল্লা কুবিলাত সালাতুহু, এরপরে যদি ব্যক্তি ওযু করে নামাজ পড়ে তার নামাজটাও কবুল হয়ে যাবে। তাহলে দোয়াটা কি বেশি কঠিন? গলা ছেড়ে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি কঠিন? এই দোয়া ঘুম থেকে উঠে পড়বেন, আল্লাহরে বলবেন আল্লাহ মাফ করে দেন। নবীজি বলেছেন গ্যারান্টি তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আও দাআ উস্তুজিব, নেক দোয়া করলে তার দোয়া কবুল হয়ে যাবে। জীবনে কেউ কইতে পারবেন যে আমার নামাজ কবুল? নবীজি এই দোয়া পড়ার পরে গ্যারান্টি দিয়েছেন। ফাইন তাওয়াদ্দা, এরপরে যদি ব্যক্তি ওযু করে, ওয়া সাল্লা, এরপরে নামাজ পড়ে, কুবিলাত সালাতু, 100% গ্যারান্টি তার নামাজ কবুল হয়ে যাবে। এজন্য ইমাম নববী বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 70 বার, কয়বার? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমার তালকিন দিবে, জবানে 70 বার প্রত্যেক দিন পড়বে, তার ঈমানের সাথে মউত নসিব হয়ে যাবে, কবরের আযাব তার হবে না। ওই ব্যক্তি আল্লাহর দয়ায় আখিরাতে মুক্তি পেয়ে জান্নাতি হয়ে যাবে। তাহলে 1 নম্বরে কোন জিনিস মানুষের মর্যাদা বাড়ায়? করবেন নাকি ছাড়বেন? নিয়ত করতে পারেন যে প্রত্যেক দিন কম বেশি করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। হাত নামান। এই যে গাড়িতে যান না, গাড়িতে মনটা খারাপ, গুনবেন যে প্রত্যেক দিন কমপক্ষে কিছু তাসবিহ পড়ি। দোকানে কাস্টমার নাই, বৈশা বৈশা গাল গল্পে থাকেন না, আপনি কিছু তাসবিহ পড়েন।
আপনার ঘুম আসতেছে না, কিছু তাসবিহ পড়েন। ভালো লাগতেছে না, তাসবিহ পড়েন। অথবা বন্ধুদের আড্ডায় আছেন, ওরা গুনাহগার, মানে এরা গুনাহের কাজ করতেছে, আপনি নিজের নিয়ন্ত্রণ করতে দিতেছেন, আপনি মনে মনে তাসবিহ পড়েন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। তাহলে একটা গেল, আর চারটা আমরা সংক্ষেপে শুনবো। রাজি আছি? আর যদি যাইতে চান তা আমার নিয়ে ভাগতে পারেন, কোনো সমস্যা নেই। 2 নম্বরে যেই জিনিস মানুষের মর্যাদা বাড়িয়ে দেয় তা হলো তাহাজ্জুদের নামাজ। জোরে বলেন, কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ ব্যক্তিরে আল্লাহর ওলি বানিয়ে দেয়, ব্যক্তির দোয়াগুলি কবুলের জন্য সহায়তা করে। সাধারণ বান্দা হিসাবে সে আর স্বীকৃতি পায় না, সে অসাধারণ ব্যক্তিত্ব হয়ে যায়। তার ইমানের মজবুতি আসে, জবান হেফাজত হয়ে যায়, নজর হেফাজত হয়, গুনাহের প্রবণতা তার কমে যায়। এজন্য রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, ও প্রিয় হাবিব, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। ও হাবিব, আপনি রাতের কিছু অংশ সময় তাহাজ্জুদের নামাজ পড়েন, এটা আমি আপনার জন্য অতিরিক্ত বিধান হিসেবে নির্ধারণ করে দিলাম। হাবিব রে, আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, সেই দিন বেশি দূরে নয় যেই দিন আপনার রব আপনাকে প্রশংসিত স্থানের মালিক বানায় দিবে। নবীজি বলেছেন, তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো, কারণ এই নামাজ হলো পূর্ববর্তী সালেহিনদের অভ্যাস। সব নবীদের অভ্যাস হলো রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের নামাজ পড়া। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলেন, আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল, ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। জোরে বলেন, কোন নামাজ? আল্লাহ তার হাবিবকে বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ও কম্বল আচ্ছাদনকারী আমার প্রিয় হাবিব দাঁড়ান, রাতের কিছু অংশ তাহাজ্জুদের সময় পাস করে দেয়। আবার আল্লাহ তার প্রিয় বান্দাদের গুণ বলতে গিয়ে বলেন, রহমানের বান্দা যারা, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা, তারা রাতের খুব কম সময় ঘুমায়, রাত্রি জাগরণ করে, তাদের রবের সামনে তারা রুকু এবং সেজদায় সময় অতিবাহিত করে। ওই মানুষগুলি সাধারণ মানুষ না, ওরা জান্নাতি মানুষে রূপান্তরিত হয়ে যায়। আবার আল্লাহ প্রশংসা করে বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। রহমানের বান্দা যারা, মুত্তাকি যারা, জাহান্নাম থেকে বাঁচনেওয়ালা যারা, জান্নাতি সুপুরুষ যারা, ওই মানুষগুলির অভ্যাস হলো তারা রাতের বেলায় খুব কম সময় পিঠ বিছানার সাথে লাগিয়ে রাখে, বরং রাত্রি জাগরণ করে রবরে ডাকে, ভয়ে আবার নাজাতেরও প্রত্যাশায় রুকু এবং সিজদায় সময় কাটিয়ে দেয়। এই বান্দারা সাধারণ কেউ না, হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে এক সাহাবীর মর্যাদা কোন লেভেলের বেড়ে গেছে আমি আপনাদের একটা হাদিস শোনাই। রহমতের নবী মদিনাতুত তাইয়্যিবা সকালবেলা একবার রাস্তা দিয়ে হাঁটছেন, একজন আনসারী তাগড়া টকবগে যুবক সাহাবীর সঙ্গে আমার নবীজির দেখা। ওই সাহাবীর নাম হারিস ইবনে মালিক আল আনসারী। কোন কোন রিওয়ায়াতে আছে তার নাম হারিস ইবনে মালিক আল আনসারী। এই যুবক সাহাবীর নবীজি প্রশ্ন করলেন, কাইফা আসবাহতা ইয়া হারিসা, ও হারিসা, তোমার সকালটা আজকে কেমনে কাটলো আমার একটু বলো না। সাহাবী বলে ফেললেন, আসবাহতু মুমিনান বিল্লাহি হাক্কা, ওগো নবী, আজকে আমার সকালটা একজন প্রকৃত ইমানদার হিসেবেই কেটেছে। এ কথা লোড কত বুঝেন? যে রাসূল হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়, তিনি কারো দিকে ইশারা করে উম্মত বলে পরিচয় দিলে জাহান্নাম তার জন্য বন্ধ হয়ে জান্নাতের রাস্তা তার জন্য উন্মুক্ত হয়ে যায়। নবীজি বললেন, উনজুর ইলা মা তাকুল, ও হারেসা, আমার সামনে কথাটা কি বললা একটু ভেবে দেখো না। ফাইন্না লিকুল্লি কাওলিন হাকিকা, প্রত্যেকটা কথার একটা সিগনিফিকেন্স আছে, তাৎপর্য আছে, যথার্থতা আছে। তুমি আমার সামনে নিজের প্রকৃতি ইমানদার দাবি করলা, এ কথার মানে কি?
সাহাবী বললেন, ও নবী, কদ আযাফতু নাফসি আনিদ দুনিয়া, আমি বুঝিয়েছি আমার অন্তরটা দুনিয়া থেকে পাক হয়ে গেছে। এই অন্তরে দুনিয়ার কোনো মায়া নাই, লোভ নাই, আকর্ষণ নাই। আমার অন্তরে আছে আল্লাহর জন্য সীমাহীন ভয় আর তার হাবিবের জন্য ফুরন্ত ভালোবাসা। নবীজি বললেন, ও হারেসা, কেমনে অন্তরে পাক বানালো আমারে খুলে বলো। সাহাবী বললেন, ও নবী, দিনের পর দিন আমি রোজা রেখেছি, রাতের পর রাত মানুষ যখন ঘুমিয়ে গেছে নিভৃতে নির্জনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়েছি। এই দুই কারণে আল্লাহ আমার অন্তরটারে পাক বানিয়ে দিয়েছে। ও নবী, শুধু আমার অন্তরটা পাকই হয় নাই, আগে যদি আমি আকাশের দিকে তাকাতাম, আকাশের চাঁদ সূর্য নক্ষত্রগুলি দেখা যেত। এখন যদি আমি আকাশের দিকে তাকাই, ফাকান্নী বিআরশ রাব্বি বারিসাত, ও নবী, এখন আকাশের দিকে তাকালে সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। ওয়াকান্নী আনজুর ইলা আহলিল জান্নাতি ইয়াতাযাওয়ারুনা ফিহা, এখন আকাশের দিকে তাকালে এক জান্নাতি আর একজন জান্নাতীর সাথে মোলাকাত করে ওই দৃশ্য আমি দেখতে পাই। জাহান্নামে মানুষের নিদারুণ কষ্টের অবস্থা আমি দেখি। আল্লাহর হাবিব বললেন, আবসারতা ফালজাম, তোমার বাসারাত হাসিল হয়ে গেছে, তুমি এখন আর চর্মচক্ষু দিয়া দেখো না, আল্লাহর বিশেষ সাহায্যে ইমানের নূর দ্বারা দেখতে পাও। এজন্য নবীজি বলেছেন, ওয়াত্তাকু ফিরাসাতাল মুমিন ওয়া ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, তোমরা আল্লাহ ওয়ালা নেককার সালেহ বুজুর্গদের নজরকে ভয় করো, এরা সাধারণ চোখ দিয়া দেখে না, এরা সরাসরি আল্লাহর নূর দ্বারা দেখতে পায়। সাহাবী দেখলেন, দিস ইজ দ্য মোমেন্ট ফর মি, এটাই আমার জন্য একটা সুযোগ। নবীজি বলেছেন, আবসারতা, তোমার বাসারাত হাসিল হয়ে গেছে, তুমি ইমানে মুকাম্মাল, ফালজাম, এই জায়গাটায় স্ট্রেট ধরে রাখো, জায়গা যেন আবার বুজুর্গি যেন না খায় ফেলে, দুনিয়া যেন আবার টান না দেয়। সাহাবী দেখলেন আমার জন্য একটা সুবর্ণ সুযোগ বয়ে যায়। রহমতের নবীরে বললেন, ও নবী, আপনি আমার জন্য একটু দোয়া করেন। রহমতের নবী বললেন, ও হারেসা, কি দোয়া করব বলো না। বলে, আমি শহীদ হতে চাই, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার শহীদ বানিয়ে দেয়। ফাদাআ লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহ আমার হারেসারে তুমি শাহাদাতের মওত নসিব করো। সুবহানাল্লাহ পড়েন। নবীজি দোয়া করলে বরকত বাড়ে নাকি কমে? কম কম বাড়ে নাকি বেশি বেশি বাড়ে? সাইয়েদনা আনাস বলেন, নবীজি একবার আমার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক ফীমা আতাইতাহু, আল্লাহ আপনি আমার আনাসের সন্তান ও সম্পদে বরকত দেন। ওয়া বারিক ফীমা আতাইতাহু, আপনি তারে যা দান করবেন তা বরকতময় বানান। সাইয়েদনা আনাস বলেন, 100 সন্তান পর্যন্ত গুনতে পারছি, আর পারি নাই। 103 বছর তিনি হায়াত পেয়েছেন। তিনি বলেন, মদিনার সম্ভ্রান্ত মানুষের মতো আল্লাহ আমারে জানেও মালেও বরকত দান করে দিয়েছে। নবীজি দোয়া করছেন, আল্লাহ মদিনায় বৃষ্টি দেন। রহমতের নবীর দোয়ায় মদিনা মুনাওয়ারায় এমন বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট তলায় শেষ। আবার দোয়া করা লাগছে, আল্লাহ আপনার বান্দাদের কষ্ট হয়, মদিনা তো তলায় শেষ, এবার কমায় দেন। আল্লাহ বললেন, যান হাবিব দোয়া করেছেন, আবার স্বাভাবিক করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে নবীজি দোয়া করলে বরকত বাড়ে নাকি কমে বাবা? নবীজি দোয়া করলেন, আল্লাহ হারেসারে উত্তম শহীদের মর্যাদা দেন। দোয়া কবুল হয়ে গেল। পরবর্তী যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন। ওয়া হুয়া আউয়ালু মান উস্তুশহিদা, ওই যুদ্ধে তিনি শাহাদাত বরণ করলেন। প্রথম শহীদ হয়ে সাইয়্যিদুশ শুহাদার সাথে তার নামটা লেখায় নিলেন। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে মনে হয় আপনাদের, না? আর 15-20 মিনিট ধৈর্য আছে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে হারেসার মা উম্মে হারেসা দৌড়ে আসলেন। বুখারীর বর্ণনা। এসে বললেন, ও নবী, আমি শুনলাম আমার কলিজার টুকরা হারেসা নাকি শহীদ হয়ে গেছে। ও নবী, আপনি তো জানেন আমি তারে কত ভালোবাসি,
তারে না দেখলে আমার চক্ষু শীতল হয় না, তার গলার আওয়াজ না পেলে আমার হৃদয় ঠান্ডা হয় না। ও নবী, শুনলাম আমার হারেসা নাকি শহীদ হয়ে গেছে, আমারে ফাঁকি দিয়ে আল্লাহর দরবারে চলে গেছে, এ নিয়ে আমার কোনো অভিযোগ নেই। ওগো নবী, আপনি তো জানেন সন্তানটারে আমি কত যত্নে লালন পালন করেছি। আমি শুধু এতটুকু জানতে এসেছি, আপনি আমারে বলেন আমার সন্তানটা কি জান্নাতে আছে নাকি অন্য কোথাও পড়ে আছে? ও নবী, যদি আমার সন্তান জান্নাতে থাকে আমি ওয়াদা করলাম কোনোদিন কাঁদব না, সবর করব। আর আমার সন্তান যদি জান্নাতে জায়গা না পায়, আমি মা যতদিন বাঁচবো আমার চোখের কোনা শুধু ভিজাই থাকবে, শুকাবে না। ও নবী, আপনি আমারে জানান, আমার হৃদয়টা আনচান করছে। রহমতের নবী চুপ করে রইলেন। কিছুক্ষণ পরে বললেন, ওরে হারেসার মা, জান্নাত তো আর একটু নয়, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওই জান্নাতের বিশালতা হলো জমিন আর আসমান। এমন জান্নাত মা লা আইনুন রাত, কোন চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান শুনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, কোন মানুষের অন্তঃকরণ যা কোনদিন কল্পনাও করে নাই। তবে হারেসার মা, জান্নাতে ক্লাস আছে, হায়ার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার ক্লাস। তবে তুমি তোমার চোখের পানি মুছে ফেলো। ওয়াল হারিসু ফিল ফিরদাউসিল আ'লা, আমি দেখলাম তোমার হারেসা জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মঞ্জিলে অবস্থান করতেছে। মা চোখের পানি মুছতে লাগলেন, বললেন, ও নবী, হৃদয়টা শীতল হয়ে গেছে, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমি ওয়াদা করলাম সন্তান হারিয়েছি তাতে কি জিন্দিগিতে আর সন্তানের মায়ায় কাঁদব না। তাহাজ্জুদ নামাজের কারণে সাহাবীর সম্মান বেড়েছে নাকি কমেছে? এজন্য নবীজি মদিনা মুনাওয়ারায় গিয়ে বলেছেন, 4 কাজ করো নিরাপদে জান্নাতে যাবা। কয় কাজ? ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে মানব মণ্ডলী বেশি বেশি সালাম দাও। ওয়া তাইমুত তাআম, মানুষে খাবার খাওয়া। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্কটাকে মজবুত করে আঁকড়ে ধরো। 4 নম্বর ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, যখন মানুষ ঘুমিয়ে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিভৃতে নির্জনে তাহাজ্জুদের নামাজ পড়ো। এই 4 কাজ যদি করতে পারো তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাহলে তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? কম নাকি বেশি? নবীজির সাথে জান্নাতে যাইতে চান কে কে দেখি? তুমি যাইতে চাও না ছোট ভাই? ওই বুঝে নাই। নবীজির সাথে জান্নাতে সবাই যাইতে চান? আল্লাহ কবুল করুক, খাতনামান। তাহলে একটা হাদিস আপনাদের শোনায়, শুনবেন বাজান? আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিল যার নাম রবিআ ইবনুল কাব আল আসলামী। ডাকনাম হলো রবিআ, বাপের নাম কাব, আর নিসবত হলো আল আসলামী। শুনতেছেন? তিনি বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি যখন প্রিয় নবীজির সাথে একত্রে রাত্রি যাপন করতাম, আতিহি বিওযুইহি ওয়া বিহাজাতি, প্রিয় ভাই বেশটা হালকা একটু বাড়ায় দেন। শুনতেছেন? আমি নবীজির ওযুর পানি এনে দিতাম আর অন্যান্য প্রয়োজনগুলি পূরণ করতাম। একবার নবীজি আমারে বললেন, রবিআ সালনি, ও রবিআ তুমি আমার কাছে কিছু চাও। ফাকুলতু মুরাফাকাতাকা ফিল জান্নাহ, সাহাবী বলেন আমি বললাম, ও নবী আমি আপনার সাথে সঙ্গী হয়ে জান্নাতে একত্রে থাকতে চাই। সাহাবী জব বুঝে কোপ মারছে, সাইক্লোন অফার লুফে নিছে। নবীজি বললেন, আও গায়রা যালিক, আর কিছু চাও নাকি? আমি বললাম, না হুয়া যালিক, এটাই চাই, এতেই আমার হবে, আর কি চাই? আপনার সাথে জান্নাতে একত্রিত হয়ে থাকবে, এর চাইতে বড় পাওয়া আমার জন্য কি আছে? সুবহানাল্লাহ। নবীজি বললেন, ওরে রবিআ ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে এখন থেকে রবের দরবারে বেশি বেশি সিজদা করো, আর আমার সাথে জান্নাতে আমার সঙ্গী হওয়ার ব্যাপারে আমাকে সহযোগিতা করো। নবীজি যেন বুঝালেন, ও রবিআ বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ো,
ও রাবিআ ইশরাক পড়াও, বিন পড়ো, নফল নামাজ পড়ো, আর সিজদার পাল্লা ভারী করে আমি রাসূলের সাথে জান্নাতি হয়ে যা। অনেক মানুষ আছেন দোয়া মোটে কবুলই হয় না, এরকম আছে না নাই? কত মানুষ কয় হুজুর পোলা হয় না, মাইয়া হয় না, আবার কেউ কয় আমার কিছুই হয় না। আছে না এরকম? খালি বিপদ আর বিপদ, কাটেই না। মাজারে মাজারে দৌড়ায়, কিন্তু সিজদায় 2 ফোঁটা চোখের পানি ফেলবে এরকম আহাম্মক মুসলমান সমাজে কমই আছে। কথা কন ঠিক কিনা? ওই পার্টি হলো বেশি। একজনে কয় হুজুর পোলা হয় না, বাইজিদ মুস্তামি গেলাম, শাহজালাল বাবার কাছে গেলাম, গুইরা গুইরা কত জায়গার পানি খাইলাম। খাইছেন তো ভালো কথা, তাহাজ্জুদ পড়ছেন নি 2-1 দিন? না হেডা পড়ি নাই। ঠিক না? এই পার্টি কম না বেশি? রাগ করতেছেন আপনারা? শুনেন, মাজার জিয়ারত করবেন আলফা মাররা ইয়াজুজ, 1000 বার জায়েজ। নেককার মানুষের কবর জিয়ারত করলেও রুহানিয়াত হাসিল হয়, তাদের রুহানি নেক দোয়া পাওয়া যায়, আত্মতৃপ্তি লুৎফু অর্জন করা যায়। এজন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি দূর দেশ থেকে সফর করে আসতেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে। তিনি বলেছেন, আমি আবু হানিফার মাজারের কাছে দাঁড়ায় যতবার আল্লাহর কাছে দোয়া করছি, যা চাইছি আল্লাহ তা দিয়ে দিয়েছেন। তার মতো একজন বিচক্ষণ ইমাম, শাফি মাযহাবের ইমাম। এই জন্য মাজার জিয়ারত করবেন, এটা সুন্নাহ। কবর জিয়ারত করবেন, এটা নেক আমল। কিন্তু মনে রাখবেন, কবরওয়ালার কাছে কিছু চাওয়া না জায়েজ এবং শিরক। কোন সব বিষয়ে চাওয়া না জায়েজ? সকল মানুষের কাছে যেই সব বিষয় আল্লাহ তাআলা নিজের জন্য খাস করেছেন। বাচ্চা দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার। এখন মনে করেন মাসলা আবার বুঝতে হবে, সেই সব জিনিস যা আল্লাহ নিজের জন্য কি করছেন? খাস করেছেন। এখন যদি আমি করে বাইরে কই ভাই 5000 টাকা দেন, তাহলে কি শিরিক হবে? না, এটা আল্লাহ তাআলা আম করে দিয়েছে। কথা বুঝতেছেন? পেছ লাগায়েন না আবার। তো এই জন্য বহু লোক আছে দোয়া কবুল হয় না, মাজারে মাজারে ঘুরে, অমুক জায়গায় ঘুরে, তমুক জায়গায় ঘুরে, মাজারের লাল ফিতাও আবার বাঁধে। আছে না এরকম? এক নাম কমো না, এক মাজারের কাছে যাই দেখি যে গাছে গাছে পাথর ঝুলানো। কি ঝুলানো? বললাম কাহিনী কি? এদের বিশ্বাস হলো বাবার নামে পাথর বাঁধছে, এই পাথর যেরকম ভারী ঝুলা রয়েছে, প্যাডের মতো এরকম ভারী হয়ে বাচ্চা হচ্ছে। জোরে কর না আউযু বিল্লাহ। আচ্ছা, প্রসঙ্গত কারণেই বলি, কোন তো সাইয়েদনা আদমের বাপ মার নাম কি? কোন এই কথাটা জোরে কওয়া যায় না? কে আছে? ঈসা আলাইহিস সালামের বাপকে পারলে কোন আছে? তাহলে আল্লাহ তাআলা যদি বাপ মা ছাড়া আদম আলাইহিস সালামরে বানাইতে পারেন, তারে দিয়ে আমাকে দুনিয়ায় আনতে পারেন, বাপ ছাড়া ঈসা আলাইহিস সালামরে বানাতে পারেন, আবার বৃদ্ধা এবং বন্ধা এক নবী এবং তার স্ত্রী দিয়ে যদি আল্লাহ তাআলা আরেক নবীরে দুনিয়ায় আনতে পারেন, জাকারিয়া আলাইহিস সালামের মাধ্যমে ইয়াহইয়া রে, তাহলে ওই আল্লাহ তোমারেও আমারেও সন্তান দিতে পারে। ঠিক কিনা বলে? খালি চাইতে পারেন না, সিস্টেম। এজন্য অনেকে আছেন দোয়া কবুল হয় না, তাহাজ্জুদের নামাজের সময় দোয়া করেন, কবুল হয়ে যাবে। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুদ দুআই আসমা, ও নবী আমরা জানতে চাই কোন দোয়া কবুল হয়। নবীজি বলেছেন 2 সময়ের দোয়া কবুল হয়ে যায়। 1 নম্বরে দুবুরুস সালাওয়াতিন মাকতুবাত, ফরজ নামাজের পরের দোয়া, আর 2 নম্বর হলো জাওফাল লাইলিল আখির, শেষ রাতের দোয়া, তাহাজ্জুদের নামাজের সময়ের দোয়া। এই দোয়া যখন করবেন 100% কবুল হয়ে যাবে। আবার ইমাম মুসলিম হাদিস এনেছেন, যখন রাত্র গভীর হয়ে যায়, রাতের শেষ প্রহরে রব্বুল আলামিন প্রথম আসমানে নজুল করেন, কামা ইয়ালিকু ফি শানি, যেভাবে আল্লাহর শানের সাথে যায়। তবে এর ব্যাখ্যা কোন কোন মুহাদ্দিসিন দিয়েছেন এভাবে, যে আল্লাহর পক্ষ থেকে একজন মুনাদি আহ্বানকারী এসে ডাকতে থাকে, বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছো তোমাদের গুনাহ বেশি হয়ে গেছে, আল্লাহর কাছে চাও, আল্লাহ ক্ষমা করে দিবেন।
আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, কে আছো রিজিকের অভাব, চাও রব্বুল আলামিন রিজিকটা বাড়ায় দিবে। কে আছো অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করবেন। আলা কাদা হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত এভাবে আহ্বান করা হয়। যেই ব্যক্তি সৌভাগ্যবান সে আল্লাহর কাছে চেয়ে সব আদায় করে নেয়। চিল্লায় এখন সুবহানাল্লাহ। একটু ওঠা বসা হইতেছে, মনে হয় কষ্টই হইতেছে আপনাদের। কটা বাজে দেখি না, সমস্যা নাই, 12:30 খাম সারিলাই মনে, ইনশাআল্লাহ টেনশন করিও না। বা সিন্নি নাই এটার লাগি আপনারা দিল বইতো না, খড়ি আস্তে আস্তে দেখা যাক। ওই বক্তার মতো ওয়াজ উল্লেখ হইতো না, চোখ বন্ধ করিয়া ওয়াজ করা শুরু করছে, উঠিয়া দেয় উমারে মা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবা একজন দেখা যায় তুমি বড় আল্লাহর ওলি বেটা, আমি আল্লাহর ওলি নাকি যাইতা কইতাম পারবো না, আপনি মাইকো সারুন না, আমি যাইতামও পারি না। কষ্ট হইতেছে আপনাদের? আমি সিলেটি পারি না, কোন মোটামুটি করার চেষ্টা করতেছি, আদা আদা হয়েছে, অসুবিধা হইতেছে বাজান। তাহাজ্জুদের নামাজ পড়েন, পারলে প্রত্যেক দিন পড়েন, না পারলে সপ্তাহে একদিন পড়েন, তাও কষ্ট হলে মাসে একদিন পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়বেন তো চেহারায় নূর আসবে, তাহাজ্জুদের নামাজ পড়বেন তো জবানের কথার তাসির হবে, তাহাজ্জুদের নামাজ পড়বেন তো মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন তো আপনি ওলিউল্লাহ হয়ে যাবেন। এজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহর প্রিয় বান্দা যারা, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। রহমানের প্রিয় বান্দা যারা, আল্লাহর প্রিয় গোলাম যারা, তারা রাতে ঘুমায় কম, জেগে থাকে বেশি, ইবাদত গুজার হয় তারা। আর শেষ রাত যখন হয়ে যায় আল্লাহর কাছে ইস্তিগফার করে, চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদে। এই মানুষগুলির জন্য জাহান্নামটা হারাম হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, তিনটি চোখের জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম বানিয়ে দিয়েছেন। এক নম্বর, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চোখ ওয়ালা মানুষ যেই চোখ আল্লাহর ভয়ে নিভৃতে নির্জনে একাকী কাঁদে। দুই নম্বরে সেই চোখ যেই চোখ আল্লাহর দ্বীনের জন্য পাহারায় দাঁড়িয়ে যায়। আর তিন নম্বর চোখ হলো সেই চোখ যেই চোখ আল্লাহ যা হারাম করেছেন তার দিকে দৃষ্টিপাত করে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআ ওয়া আকামু কিলা, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, রাত্রি জাগরণ করে ইবাদত করে, তাদের আত্মসংযম হয়, তাকওয়ার লেভেলটা বেড়ে যায় এবং তাদের জবানে হক কথা বলার স্পিড তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে দুই নম্বরে কোন জিনিস বান্দার মর্যাদা বাড়ায়? তাহাজ্জুদের নামাজ। জোরে বলেন, কোন নামাজ? পড়বেন তো ইনশাআল্লাহ বাজান, সামনে রোজা আসতেছে না, 30 দিন পড়বেন। দরকার হয় সেহরি খাওয়ার আগে উঠবেন, 10 মিনিট 15 মিনিট 2 রাকাত করেও পড়েন। কয়েকদিন পরেই দেখবেন যে আপনার জবানের ভেতরে একটা লজ্জাত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, গুনাহের প্রবণতা কমে গেছে, দিল নরম, মোনাজাতে কান্না আসে, দেখবেন যে আল্লাহর বিশেষ দয়া যে আপনি আছেন এটা অনুধাবন করা যায়। সুবহানাল্লাহ পড়েন। আর একটা পয়েন্ট বলবো, দিল খুলে ভালো করে শুনবেন ইনশাআল্লাহ। 3 নম্বর, আপনি যদি মর্যাদা বাড়াতে চান দুনিয়া এবং আখিরাতে, মানুষকে ক্ষমা করে দেন। আপনি যদি মানুষকে ক্ষমা করে দেন আল্লাহর জন্য, আল্লাহ আপনার মর্যাদাটা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফিন ইল্লা ইজ্জা, কোন ব্যক্তি যদি কোনো মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ বিনিময়ে তার মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমরা এমন সমাজে বাস করি, নিজের ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, 10 হাত জমি নিয়ে, এরকম আছে না নাই? 3 হাত জমি নিয়ে দ্বন্দ্ব, প্রতিবেশীর সাথে কথা কয় না, সালাম দিলে জবাব দেয় না, দাওয়াত দিলে তার বাড়িতে যায় না, এরকম আছে না নাই? এমন কুলাঙ্গার পোড়া কপাল আছে, প্রতিবেশীর সাথে দ্বন্দ্বের জেরের কারণে মানুষটা মরে গেছে, জানাজাও যায় না, এরকম বেয়াদব আছে না না? অথচ রব্বুল আলামিন বলেন,
وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره على الله আল্লাহ বলেন ও বান্দা মন্দের প্রতিদান মন্দই তবে ফামান আফা যারা মানুষকে ক্ষমা করে দেয় ওয়াসলাহা ঝগড়া মনোমালিন্য দূর করে সম্পর্কটারে স্বাভাবিক করে ফাজরুহু আলাল্লাহ আল্লাহর কাছে তার প্রতিদান আছে তা হলো তুমি বান্দারে ক্ষমা করো আল্লাহও তোমারে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিবে কিয়ামতের ময়দানে মাহশারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ তাআলা এক বান্দাকে পর্দার আড়ালে রাখবেন ডেকে বলবেন ও গোলাম জান্নাতে যেতে চাও নাকি গোলাম বলবে ইয়া রব ইন্নী আরজু রাহমাতাক ও আল্লাহ আমি আপনার দয়া চাই আমি আপনার মায়া চাই আপনি দয়া করলে তো আমি জান্নাতে যেতে পারি নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম মিনকুম আমালুহুল জান্নাহ ওয়া লা ইয়াজিরু ইল্লা আন-নার কেউ যেন এই বড়াই না করে নেকামল করেই জান্নাতে যাবে আর জাহান্নাম থেকে বাঁচবে না এই সুযোগ না আল্লাহ যারে দয়া করবে আমল কম হলেও সে আল্লাহর দয়ায় জান্নাতি হয়ে যাবে আল্লাহ তখন বলবেন বান্দা জান্নাত চাও বলে আল্লাহ আমি আপনার দয়া চাই আল্লাহ বলবেন ইকরা কিতাবাকি আবদি পড়ো পড়ো তোমার আমলনামাটা সে তার আমলনামা পড়বে ফাকরা কিতাবাহু ফাবাকা তাওইলান সে লম্বা সময় ধরে আমলনামা নিয়ে হাউমাউ করে কাঁদবে চোখগুলি তার হতচকিত হয়ে যাবে দেহটা গরমাক্ত হয়ে যাবে একেবারে বিবর্ণ হয়ে যাবে তার চেহারা ঘামে দিয়ে হাসতে হাসতে জান্নাতে চলে যা তাহলে ক্ষমায় লাভ নাকি লস আল্লাহ তার নবীরে বলছেন খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফ ওয়া আ'রিদ আনিল জাহিলিন ও নবী আপনি ক্ষমাশীলতার নীতি অবলম্বন করেন আপনি মানুষকে কল্যাণের দিকে ডাকেন ওয়া আ'রিদ আনিল জাহিলিন আর আপনি জাহেলদের থেকে দূরে থাকেন ক্ষমা যেই ব্যক্তি করে তার মর্যাদা সাধারণভাবে বাড়ে না অসাধারণভাবে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন সুবহানাল্লাহ কেমন ভাবে বাড়ে আমি একটা হাদিস আপনাদের শোনাই মুসনাদে আহমদের ১২,৭২০ নম্বর হাদিস কত নম্বর হাদিস বাবা কোন কিতাব মুসনাদে অসুবিধা হইতেছে চা খাইবেন একটু দাইলা দেওয়া যাবে না পরে আবার আরেক ঝামেলা বেড়া এক ঢেলে দিয়ে ১,৬০,০০০ হয়ে গেছে বেড়ার ডিম তাও হেলিকপ্টার লাগে কিছু কিছু জায়গায় কষ্ট পেতেছেন আপনারা কষ্ট না নি আপনারা আছে না নি কোনো কষ্ট আমার বাসা হনিয়া কেউ হার্ট ফেল করলে কর্তৃপক্ষ দায় থাকবো না শুনতেছেন তাকবীর দেন আল্লাহু আকবার আর গুনা গুনা 3টা হাদিস শোনাম এরপর আপনারাও বিদায় আমিও বিদায় ধৈর্য আছে তো ইনশাআল্লাহ মুসনাদে আহমদের ১২,৭২০ নম্বর হাদিস وعن انس بن مالك رضي الله عنه سيدنا انس بن مالك বলেন كنا جلوسا مع النبي صلى الله عليه واله وسلم আমরা একদিন প্রিয় নবীজির সাথে একই মজলিসে বসা ছিলাম নবীজি বয়ান করছিলেন আমরা মন্ত্রমুগ্ধের ন্যায় নবীজির জামান মুবারক থেকে নির্গত হওয়া প্রতিটি কথা শ্রবণ করছিলাম হঠাৎ করে আল্লাহর হাবিব বলে উঠলেন ইয়াতলুউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ ও সাহাবীরা এখন তোমাদের মাঝে একজন লোক আগমন করবে যে লোকটা সেই মজলিসে বসবে সে সাধারণ কেউ না সে একজন জান্নাতি সাহাবীরা ভাবছেন না জানো কোন দামি মানুষ আসবে ফাতালা রাজুলুম মিনাল আনসার আমরা দেখলাম একজন আনসারী সাহাবী আগমন করেছেন একেবারে মামুলি আদমি সাধারণ লাইফ লিডিং করা সাহাবী তানতিফু লিহিয়াতুহু মিন উদুহি
তার দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে ওজুর পানিগুলি ঝরছে। قد تعلق عليه في يده الشمال, আর বাম হাতে জুতাটারে বহন করে নিয়ে আসছে। فلما كان الغدو قال النبي صلى الله عليه وسلم مثل ذلك يطلع عليكم الآن رجل من أهل الجنة। দ্বিতীয় দিন আল্লাহর হাবিব একই কথা বললেন, ও সাহাবীরা, এখন তোমাদের মাঝে একজন জান্নাতি লোক আগমন করবে। فطلعت ذلك الرجل على مثل حاله الأولى, ওই একই লোক আসলে একই অবস্থায়, সুবহানাল্লাহ। تنطف لحيته من وضوئه, তার দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে ওজুর পানিগুলি ঝরছে। قد تعلقنا عليه في يده الشمال, আর তার বাম হাতে জুতাটারে বহন করে নিয়ে আসছে। فلما كان اليوم الثالث قال النبي صلى الله عليه وسلم مثل مقالته ايضا। তৃতীয় দিনে আল্লাহর হাবিব একই কথা বললেন, আর একই সাহাবীর একই অবস্থায় দেখা গেল। সুবহানাল্লাহ কইতে মন চায় না? তাহলে কয়বার জান্নাতি বললেন? তাহলে মর্যাদা কম নাকি বেশি? ফালাম্মা কাম আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব যখন মজলিস থেকে দাঁড়ালেন তৃতীয় দিন, কোথাও চলে গেলেন। তাবিআহু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস নামে এক সাহাবী তারে ফলো করতে লাগলেন। কে সাহাবী, কোথায় তার বাড়ি, কি নেকামল সে করে, যে কারণে একবার না, দুইবার না, তিনবার জান্নাতি খেতাব পেয়েছে। আমাকে যে কোনো মূল্যে তার আমলটা জানতেই হবে, আর ওই আমল করে আমাকেও জান্নাতি হতেই হবে। সুবহানাল্লাহ। আমর ইবনুল আস প্রথম দিন ওই আনসারী সাহাবীর ঘর বাড়ি সব চিনে এসেছেন। কয়েকদিন পরে গিয়া হাজির। আনসারী সাহাবীরে বললেন, ভাইরা, আমি একটা বিপদে পড়ে তোমার শরণাপন্ন হয়েছি। ইন্নী লাহাইতু আবী, আমি আমার বাবার সাথে ঝগড়া করেছি। ঝগড়ায় কোনো ঝামেলা ছিল না। ফাকাসসামতু আল্লা আদখুলা আলাইহি সালাসান, আমি ঝগড়ার ভেতরে কসম করে বলেছি, বাবা, কসম খেলাম আগামী 3 দিন আর তোমার বাড়িতে ঢুকবো না। এখন পড়েছি বিপদে, কার কাছে যাব? ওগো আনসারী সাহাবী, যদি দয়া মায়া হয়, আমি 3 দিন 3 রাত তোমার বাড়ির মেহমান হতে চাই। আনসারী সাহাবী বললেন, এই বিষয়, আহলান ওয়া সাহলান মারহাবান বিক, ইউ ক্যান স্টে উইথ মি এন্ড মাই ফ্যামিলি, নো প্রবলেম। থাকো, 3 দিনই তো থাকবা। আমর ইবনুল আস চান্স পেয়ে ঢুকে গেছেন তার বাড়িতে। চোখ দুটা যেন তার সিসি ক্যামেরা, গোয়েন্দার মতো সাহাবীর পিছ আর ছাড়ে না। সাহাবী যেখানে যায়, আমর ইবনুল আসও সেখানে যায়। আমর ইবনুল আস প্রথম দিন তার পেছনে ঘুরলেন, কিছুই পেলেন না, নির্দিষ্ট নেকামল। আমর ইবনুল আসও যা করে, সাহাবীও তা করে। ভাবলেন রাতের বেলায় করবে হয়তো। রাতের বেলায় এশারের নামাজের পরে সাহাবী বিছানায় গিয়ে বিড়বিড় করে কি যেন বলে, লাইট বন্ধ করে ঘুমায়। আমর ইবনুল আস বলে, আমিও ঘুমায় ফজর বানাই দিছি। সুবহানাল্লাহ কহ, কারণ আমি তো টেনশন ফ্রি। আরো বাকি কয়দিন? 2 দিন। দ্বিতীয় দিনে সারা দিন ঘুরছে, কিছুই পায় নাই, টেনশন ফ্রি। কয় আরো তো আছে 2 রাত। আমর ইবনুল আস বলে, দ্বিতীয় রাতেও সাহাবী একই অবস্থায় কি যেন বিড়বিড় করে বলে, লাইট বন্ধ করে ঘুম, আমিও তার সাথে ঘুম। আমর ইবনুল আস বলেন, তৃতীয় দিন আমি আর সাহাবীর থেকে একটু সরি না। সাহাবী যেথায় যায়, আমিও কেমনে কেমনে যেন তার সাথে জড়ায় যাই। তৃতীয় দিনে সারাদিন কিছু আমল পেলাম না। এবার আমারে ধরছে ডরে, যে আমি হয়তো প্রত্যেক দিন আবেগে ঘুমায় যায়, আর সাহাবী রাত্রে জেগে জেগে আমল করে। আজকে সাহাবী ঘুমায় ঘুমাক, আমি ওয়াদা করলাম আমি আমর ইবনুল আস আর আজকের রাতে ঘুমাবো না। আমর ইবনুল আস বলেন, সাহাবী তো দিছে ঘুম, আর আমি নির্ঘুম তারে পাহারা দিয়া রাত কাটাই। ফজর হয়ে গেছে, কই সাহাবী কোনো আমল করে না। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আমর ইবনুল আস বলেন, এবার বিদায় নেওয়ার পালা।
নিভৃতি নির্জনে গিয়ে ওই সাহাবীর হাত আমি ধরলাম, বললাম ভাই রে, আপনার সাথে আমার কিছু কথা আছে। আসলে আমার বাবার সাথে এমন কোনো ঝগড়া হয় নাই যে আপনার বাড়ি এসে আমাকে 3 দিন থাকতে হবে। ও প্রিয় ভাই, তোমার কি মনে পড়ে আল্লাহর হাবিব 3 দিন 3 জায়গায় এক মজলিসে বলেছিলেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, ও সাহাবীরা, এখন তোমাদের মাঝে একজন জান্নাতি লোক আগমন করবে। ফাতালাতা আনতা সালাসা মিরারিন, ওই 3 দিন 3 মজলিসে তুমি 3 বার আগমন করেছিলে। আমি তখন থেকেই নিয়ত করেছি কি আমল তুমি করো ফাক্তাদিবি, ওইটা আমল করে আমি আমর ইবনুল আস জান্নাতি হয়ে যাব। কিন্তু ভাইরা, এমন করে নেক আমল তো আমি খুঁজে পেলাম না। তাহলে আমারে বলো, রহমতের নবী সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, তার নূরময় জবান মোবারকে কেন তোমারে 3 বার জান্নাতি বলেছেন? আনসারী সাহাবী বললেন, আমর ইবনুল আস, এমন কোন নেক আমল আমার নিজের আছে কিনা আমি জানি না, তবে প্রত্যেক দিন যখন ঘুমোতে যাই, বিছানায় গিয়ে আল্লাহরে ডাক দিয়ে বলি, আল্লাহ, তোমার যে বান্দা আমারে কষ্ট দিয়েছে, আমার হক মেরে খেয়েছে, আমার সাথে অন্যায় আচরণ করেছে, জুলুম করেছে, আমারে ঠকিয়েছে, আমি সবাইকে তোমার জন্য মাফ করে দিলাম। ওগো মালিক, তুমি আমারও মাফ করো, তারও মাফ করে দাও। আমর ইবনুল আস বলেন, এই তো সে আমল পেয়ে গেছি, ক্ষমার কারণেই তো আল্লাহর হাবিব তোমার 1 বার না 2 বার না 3 বার জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। ভিন্ন রিওয়ায়াতে আছে, আমি মানুষকে ক্ষমা করে দেই, আর মানুষের ভালো দেখলে হিংসা হয় না। এই 2 কারণে আল্লাহ আমার মর্যাদা বাড়ায় দিয়েছে। প্রিয় ভাই, বিদায় বেলায় বলে যায়, এই দুনিয়া 2 দিনের, আজ আছি তো কাল থাকবেন। আমি যে ঢাকায় যাইতে পারবো কোনো গ্যারান্টি আছে? তাহলে কি লাভ বলেন? এই দুনিয়ায় কেউ আমার চিনত না আমার জন্মের আগে, আবার আমার মরণের কিছুদিন পরে আমার সবাই ভুলে যাবে। এটাই পৃথিবী, এটাই নিয়ম। এই যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী মারা গেল, এর আগে আলোচিত হত্যাকাণ্ড হাদি মারা গেল, দেখছেন এই কয়দিন, 24-25 দিনের মাথায় মানুষ ভুলে যাওয়া শুরু করছে, ঠিক না? তো জাতীয় ইস্যুই মানুষ মনে রাখে না, তো আপনার আমার মতো আদা বাঙালিরে মনে রাখবে কি? এই জন্য প্রিয় ভাই, এমন জীবন গড়েন যেই ভালো কাজের বিনিময়ে মানুষ আপনার জানাজায় এসে আপনার জন্য দোয়া করবে। এমন জীবন গড়েন যাতে মানুষ মরার পরে বলে যে না, লোকটা ভালো ছিল। আল্লাহর হাবিব থেকে হাদিস আছে, আপনার মরার পর যদি কেউ আপনারে ভালো বলে সাক্ষী দেয়, এটা আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। সাইয়েদনা আনাস বলেন, মাররু বিজানাজাতিন ফাআথনাউ আলাইহা খায়রান, আমরা একটা জানাজার পাশ দিয়ে গেলাম, এই জানাজাকৃত ব্যক্তির ব্যাপারে মানুষ ভালো ভালো কথা বলল। নবীজি বললেন, ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুম্মা মাররু বিল উখরা ফাআথনাউ আলাইহা খায়রান, এরপরে আমরা আরেকটা জানাজা পার হলাম, ফাআথনাউ আলাইহা শাররান, তার ব্যাপারে মানুষ খারাপ খারাপ কথা বলল, প্রশংসার কেউ করল, অপকর্মের সাক্ষী দিতে লাগলো। নবীজি বললেন, ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সাহাবীদের ওই মিলন মেলায় ছিলেন সাইয়েদনা ওমর আল ফারুক। তিনি বললেন, ও নবী, এই 2 ব্যক্তির জন্য আসলে মা ওয়াজাবাত কি ওয়াজিব হয়েছে? দিলের কান লাগান। নবীজি বলেন, ওমর, হাযা আসনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ। ওমর, এই মৃত ব্যক্তির ব্যাপারে মানুষ ভালো ভালো কথা বলল, প্রশংসা করলো, এ কারণে আল্লাহর জান্নাতটা তার জন্য ওয়াজিব হয়ে গেছে। ওয়াহাদা আসনাইতুম আলাইহি শাররান ফাওয়াজাবাত লাহুন নার, এই জানাজাকৃত ব্যক্তির ব্যাপারে কেউ ভালো বলল, খারাপ বলল, অপকর্মের সাক্ষী দিল, এজন্য জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে গেছে। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, এই জমিনে তোমরা হলো আল্লাহর সাক্ষীদাতা। তোমরা মুমিনরা যারে ভালো বলো, আল্লাহ তারে ভালো বলো। সেই মুসলিমে হাদিস আছে, একেবারে টাটকা সেই রিওয়ায়াতের হাদিস।
কোন মুমিনের জানাজায় যদি আরবাঈন রাজুলান 40 জন, কয়জন এমন মানুষ হাজির হয় যারা কোনোদিন শিরক করে নাই, ওই জানাজাকৃত ব্যক্তির জন্য যদি দোয়া করে, আল্লাহর কাছে যদি ইস্তেগফার করে আর বলে আল্লাহ এর আপনি মাফ করে দেন, এই সুপারিশ করে, আল্লাহর হাবিব বলেন ওই 40 জনের কারণে আল্লাহ তারে মাফ করে জান্নাতে দিয়ে দেন। তাহলে এখন সিদ্ধান্ত আপনার, আপনি মরার পরে মানুষ ভালো বলবে এটা চান না খারাপ বলবে এটা চান? হ্যাঁ, তাহলে কে আছেন বুকে হাত দিয়ে নিয়ত করে বলতে পারবেন এই জীবনে যত মানুষ আমার সাথে অন্যায় করেছে, অপরাধ করেছে, খারাপ আচরণ করেছে, আমারে ঠকাইছে, এই 2 দিনের দুনিয়ায় আমি আল্লাহর জন্য তারে এই আশায় মাফ করলাম যাতে আল্লাহ আমারে মাফ করে দেয়, এমন কে আছেন দেখি? মাফ করে দিলেন? আল্লাহ যারা হাত উত্তোলন করেছে আপনিও তাদের মাফ করে দেন। আর 4 নম্বর, ইস্তিগফারের কারণে মানুষের মর্যাদা বাড়ে। আর 5 নম্বর, নেক নিয়তের দানের কারণে মর্যাদা বাড়ে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিমপুর হাফিজিয়া মাদ্রাসার হিফজ সমাপনী 2 জন ছাত্রকে পাগড়ি প্রদান করা হবে। আল্লাহ তাআলা তাদের হায়াতে ইজ্জতে বারাকা দান করুন, বলি আমিন। মাশাআল্লাহ। এই মাদ্রাসার যারা কমিটিতে আছেন, যারা উস্তাদ আছেন, যারা তলাবা আছেন, আল্লাহ সবাইকে নেক হায়াত দারাজ করুক, বলি আমিন। আমার কারণে আপনাদের কিছু কষ্ট হয়ে গেল মনে হয় না ভাই? আমার এখানে 11টায় থাকার কথা ছিল বা স্টেজ ধরার কথা, কিন্তু আপনাদের সিলেটে এবং এই রাস্তাটা ইদানিং এত জ্যাম, ম্যাপে দেখায় জ্যাম নাই, এসে দেখা যায় জ্যাম জায়গায় জায়গায়। তবে যেখানে অশান্তি সেখানেই শান্তি। এখন 1.5 বছর অশান্তিতে একটু পোহান, এরপরে 3 ঘন্টা ইনশাল্লাহ সিলেট এসে পড়বে। তো দেখা যায় ওই রাস্তার অনাকাঙ্ক্ষিত জ্যাম, আর গাড়িও তো টানা যায় না। যে আমরা রানীগঞ্জ হয়ে আসছি, তো আবার রানীগঞ্জ ব্রিজের উপরে উঠছে দুই সাইড দিয়ে 2 গাড়ি, নাম তারে না লাগছে এখানে আর এক ঝামেলা। আর রাস্তার পাশে কাজ করে, জোরে স্পিডে টানলে সমস্যা। এজন্য আমি নির্ধারিত সময়ের মনে হয় 10-15 মিনিট পরে আসছি। তো আপনারা কি আমার প্রতি রাগটাগ করছেন নাকি? বেজার হয়েছেন বাজান? আল্লাহ এই মাহফিলটা কবুল করুক, এই মাদ্রাসা কবুল করুক, আয়োজক কমিটির নেক হায়াত দারাজ করুক। আগামীতে এই মাহফিলটাকে আল্লাহ তাআলা আরো ভরপুর সফলতা দান করুক। সম্মানিত উপস্থিতি, আমরা তখন যাব হযরত মাওলানা নুরুল হাসান তাওহীদ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه وآله. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أستغفر الله إن الله غفور رحيم. اللهم صل وسلم وبارك عليه. اللهم آمين. اللهم يا حنان يا منان يا ذا الجلال والإكرام، يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين. আল্লাহ সুনামগঞ্জের ইব্রাহিমপুর গ্রামবাসীর উদ্যোগে 19তম বার্ষিক ওয়াজ মাহফিলের বিদায় মোনাজাতে আমরা আপনার কিছু গোলাম জীবনের গুনাহ নিয়ে আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। আল্লাহ, আমরা স্বীকার করি আমাদের মতো গুনাহগার আকাশের নিচে জমিনের উপরে আর হয় না। আমরা সাক্ষী দিচ্ছি আপনার মতো দয়াকারীও কেউ নাই। ওগো মালিক, জীবনে যত গুনাহ করেছি ক্ষমা চাই, আপনি আমাদের মাফ করে দেন। আউয়াল থেকে আখের পর্যন্ত যত নেক আমল হলো কবুল করে নেন। আপনি খুশি হয়ে যে সওয়াব দিবেন কোটি কোটি গুণ বাড়ায় দিয়া
সবের হাদিয়াগুলি আপনার হাবিবের রওদায় মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দেন। প্রিয় নবীজির আজওয়াজে মুতাহহারা, আহলে বাইত, আসহাবায়ে কেরাম, নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, মুমিন, মুমিনাত, আউলিয়াউল কামিলিন, বুজুরগান দিন, উলামা, খুলাফা, ফুদালা, পীর, মাশায়েখ, যে যেখানে শায়িত সবার কবরে সওয়াবগুলি পৌঁছে দেয়। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মামা মামি, খালা খালু, ভাই বোন, আত্মীয় স্বজন, উস্তাদ, জীবনে দেখে মুসলমান যারা কবরে, সবার কবরে সওয়াবগুলি পৌঁছে দিয়ে কবরটা জান্নাত বানায় দেন। আল্লাহ যারা অসুস্থ বিমার আছে শেফা দান করেন, যার যে হাজাত আছে আল্লাহ পুরা করেন। এই মাহফিলের সাথে সম্পৃক্ত যারা, তাদের জিন্দা পিতামাতার নেক হায়াত দারাজ করেন, মরহুম মুর্দেগানদের মাফ করে জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ যারা প্রবাসে আছে সহি সালামতে থাকার তৌফিক দেন, কামাই রুজে বরকত দেন, হায়াতে ইজ্জতে বারাকা দেন। যার যে জটিলতা আছে আল্লাহ আপনি দূর করে দেন। আল্লাহ পর্দার আড়ালের মা বোনদের কবুল করেন, আবেদা সালেহা যাকিরা শাকিরা বানান। আল্লাহ এই মাদ্রাসাকে মসজিদকে কবুল করেন, মাহফিলের সাথে সম্পৃক্ত সবার নেক হায়াত দারাজ করেন। আল্লাহ আগামীতে এই মাহফিলটা আরো সুন্দর হতে পারে তৌফিক দেন। আল্লাহ আমাদের গুনাহ মুক্ত জীবন দান করেন, আমাদের জবানকে যাকিরিনদের জবান বানান। আল্লাহ অন্তরকে শাকিরিনদের অন্তর বানান। আল্লাহ আমাদের চক্ষুকে হেফাজতকারীদের চক্ষু বানান। আল্লাহ আমাদের সন্তানদের নেককার বানান, পরহেজগার বানান। আল্লাহ আমাদের জানাজার ইমামতি করার যোগ্যতা তাকওয়া দান করে দেন। আল্লাহ এই দেশের উপর খাস রহমত নাজিল করেন, বালা মুসিবত থেকে সোনার দেশটারে আপনি হেফাজত করেন। আয় রব্বুল আলামিন, আগামী আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে সে তৌফিক দান করে দেন। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেন। আল্লাহ আপনার হাবিবের জিয়ারত নসিব করে দেন। আল্লাহ আমাদের জীবিত পিতামাতার নেক হায়াত দারাজ করেন। এখানে আমার সাথে যারা আমিন আমিন বলছেন তাদের হায়াতে ইজ্জতে রিজকে আল্লাহ বারাকা দিয়ে দেন।